হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করছি। বিকালবেলায় একটু হাঁটতে বের হয়েছিলাম আর তখন থেকে ভিডিওটি শুরু করেছি। ইদানিং আমি তেমন কোনো কাজ করি না, যার জন্য আমি যদি সকাল থেকে রাত অবধি ভিডিও রেকর্ড করা শুরু করি, আমি দেখি শুধু খাওয়া দাওয়াই করতেছি আর কোনো কিছু করছি না। আর এই খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে আমার খুব একটা ভালো লাগে না, যার জন্য শেয়ার করা হয় না। যেমন আজ দেখেন, আমি বিকালবেলায় খেয়েছিলাম একটু জলপাই ভর্তা, তারপরে সন্ধ্যায় খেয়েছিলাম সিঙ্গারা। আসলে আমি দেখি যে আমি যদি ভিডিও করা শুরু করি শুধু খাওয়া দাওয়া আর এত খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। তো যাই হোক, এরপরে সন্ধ্যায় খেয়েছিলাম একটু সিঙ্গারা। আর এগুলো ছোট ছোট সিঙ্গারা, অনায়াসে 3 থেকে 4টা খেয়ে ফেলা যায়। এগুলো কিন্তু খুবই ছোট। তো এরপরে দেখি আম্মু রান্নাবান্না করছিল, তো ভাবলাম একটু ভিডিও রেকর্ড করি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি 1-2 মাসের মধ্যে রেগুলার বড় ভিডিও শেয়ার করব। এখন শুধু খাওয়া দাওয়ার ভিডিও ছাড়া আর আমি খাওয়া দাওয়া ঘুম এ বাদে আমি তেমন কোনো কাজ করি না, যার জন্য ভিডিও শেয়ার করা হয় না, বড় ভিডিও শেয়ার করা হয় না। তো এখানে আম্মু মূলা শাক ভাজি করছিল। আর মূলা শাক কিন্তু আমার খুবই পছন্দের একটা সবজি, শাক। মূলা খেতে আমি একদমই পছন্দ করি না, তবে মূলা শাক আমার খুবই পছন্দ। তারপরে আম্মু এখানে মাছ ভুনা করছিল আর রান্নাগুলো কিন্তু মাটির চুলাই করছিল। ইদানিং আম্মু সবসময় মাটির চুলায় রান্না করে। আর যাই হোক, এরপরে আম্মু রান্না করেছিল একটু মুরগি মাংস, তো এগুলোই হালকা পাতলা রান্না করেছিল। তো রাতে এগুলো রান্না হয়েছিল আর এগুলোই আমরা খেয়েছিলাম। তো যাই হোক, এরপরে অনেক রাত তখন প্রায় 9টা, 9:30টার দিকে একটা ভাইয়া বড় একটা মাছ এনেছিল আর আম্মু এটাই বসে বসে কাটছিল। তো মাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ইনশাআল্লাহ এই মাছের রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আম্মু মাছ পরিষ্কার করছিল। আম্মু সারাদিন অনেক বেশি কাজ করেছে আর তারপরে রাতে আবার মাছ কাটতে হচ্ছিল। এটা যদিও কষ্টসাধ্য, কিন্তু কিছু করার নেই, না জানি হঠাৎ করে রাতে মাছ নিয়ে এসেছে। তো এরপরে আমি খেয়েছিলাম একটু ড্রাগন। তো এরপরে রাতে আবার ঘুমানোর আগে একটু ড্রাগন আর দুধ খেয়েছিলাম। তো এগুলোই আমি সন্ধ্যা থেকে রাতে ঘুমানো অবধি খেয়েছি। তাহলে বুঝেন আমি সারাদিন কি পরিমাণ খেতে থাকি। আর আমি এই খাওয়া দাওয়ার ভিডিওই বেশি, খাওয়া দাওয়ার ঘুম ছাড়া আর কোনো কাজই করি না, যার জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এই কারণেই আমার বড় কোনো ভিডিও ইদানিং কম পান। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।